হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে 9:30। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত হওয়ার সাথে সাথে মেয়েকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি আলু সেদ্ধ ঘি দিয়ে। আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়েকে 11টার থেকে পড়াতে আসবে। তো অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, তার জন্য তোমরা আগামাথা কিছুই বুঝতে পারবে না, অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এখানে হচ্ছে মেয়ের জন্য সবজি ডাল, এখানে ছিম দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে মেয়ের জন্য একদম ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে বিনস আলু ভাজা হচ্ছে। আর এইদিকে এই দেখো কত সবজি, দেখেছো? কালকে হাটের থেকে সব আনা হয়েছে ছিম। এখানে 1 কেজি ছিম আনা হয়েছে। 1 কেজি ছিম মানে বোঝোই তো কত হতে পারে। রান্না করেছি, মানে তরকারি করেছি, তারপরে ওইদিকে মেয়ের জন্য ডালে দিয়েছি, আর আমার যাকে কটা দিয়েছি, আর এই যে এতগুলো রয়েছে। আর 3টে আম আনা হয়েছে চাটনি করার জন্য, একটা করব আর 2টো থাকবে। আর ওইদিকে পেঁয়াজ রসুন আর বিনস এনেছিলাম। আর কি এনেছিলাম, আর কলা টলা এগুলো এনেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি সব একে একে। আর এই যে মেয়ে রসুন নিয়ে খেলা করছে, তো ওকে কিন্তু অনেকক্ষণ সময় থেকেই খাওয়াচ্ছি আমি। তো অনেকটা টাইমই লাগে মেয়ের খাওয়াতে। তো এখানে মেয়ে খেলা করছে। তো চলো এদিকে রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো, ঝুড়ির মধ্যে সব রেখে দিয়েছি। এই যে ছিম আর আম একটা কাটবো বলে নিচে রেখেছি, আর 2টো আম এখানে রয়েছে। আর এই যে বিনস কিছুটা ভাজা করলাম, আর এই যেখানে রয়েছে, আর টমেটো একটা রয়েছে। থাক, আজকে আর টমেটো লাগছে না, কালকে দেখা যাবে। একটা টমেটো দিয়েছি তরকারির মধ্যে, আর বেগুন রয়েছে অর্ধেকটা। এগুলা কেউ চিনতে পারছো? যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই চিনবে, আর যারা শহরে তারাও চিনবে, খুব কম লোকেই চিনবে। তো এগুলো হচ্ছে সজনে ফুল, আমাদের কিন্তু বাড়ির গাছের সজনে ফুল। কালকে কটা বড়া বানিয়েছিলাম, আর আজকে কটা তুলেছি, এগুলো হচ্ছে আলু দিয়ে ঘন্ট করব। তো এইদিকে মেয়েকে খাওয়াচ্ছি, এইদিকে রান্না করছি, আবার এইদিকে বিছানা গোছাচ্ছি। তার মানে এক হাতে না, 2 হাতে কত কাজ। মেয়েকে যেহেতু 11টার থেকে পড়াতে আসবে, বিছানাটা কিন্তু আমাকে তাড়াতাড়ি করে তুলতে হবে। তো আজকে শনিবার, স্কুলে যাব না, কারণ স্কুলে গেলে আর কাজ করে রান্না করে সময় পাবো না। তো এদিকে বিছানাটা ঝমঝম করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানোর পরে মেয়েকে খাওয়ানো তো এখনও হয়নি, খাইয়েই যাচ্ছি। ওর মুখে দেখো ভাত রয়েছে, মুখ ভর্তি করে ভাত নিয়ে বসে রয়েছে। ও অনেক দিন পর এরকমভাবে খাচ্ছে আজকে, কেন বুঝতে পারছি না, মনে হয় শরীরটাও ভালো লাগছে না। ঠান্ডা তো লেগেইছে, ঠান্ডা লাগলে এমনিতে বড় মানুষদেরই দেখবে খেতে ইচ্ছে করে না, ও যেহেতু ছোট মানুষ। তো মুখের মধ্যে ভাত নিয়ে দেখো বসে রয়েছে। এইদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এখন বিছানার, শীতকাল বা এমনিও বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে বিছানাতে কিন্তু অনেক জিনিসই থাকে, তাই না? আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটা আপ ডাউন হচ্ছে আর কি, মাঝে মধ্যে বসে যাচ্ছে, মাঝে মধ্যে ঠিক থাকছে। তো ভয়েস দেওয়ার সময় তোমরা বুঝতে পারবে হয়তো। তো চলো এদিকে বিছানাটা টান টান করে নিয়েছি, এখন একটু ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো চলো এবার বইগুলো বিছানার পর রেখে দেবো, তারপরে মেয়েকে খাইয়ে আমিও খেতে বসে যাবো। এই যে স্লেট পেন্সিল আর এখানে বই দিয়েছি, 2-3টে বই দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। এখনও আমের চাটনি করা বাকি রয়েছে। এই যে এখানে ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি, কিছুটা বাবাকে দিয়েছি। এখানে মেয়ের জন্য সবজি ডাল, এখানে বিনস আলু ভাজা, এটা সেই কী ফুল, সজনে ফুল ভাজা আলু দিয়ে, ভাত। এখন শুধু আমের চাটনিটা বাকি আছে, পরে করবো, আগে ভাত খেয়ে নিই। আর এইদিকে মেয়েকে পড়াতে এখন আসবে 11টার সময়, সব রেডি করে দিয়েছি। এই যে বই, 3-4টে বই দিয়েছি। সব বই যদি একবারে দিই না, ও পড়তে পারে না একা একা। আর এই যে জামা কাপড় দেখেছো, ভাঁজ করতে হবে। কালকে বাজারে গেছিলাম, কলা নিয়ে এসেছি মেয়ের জন্য 1 ছড়ি, তার মধ্যে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো চলো ভাতটা বেড়ে নিয়ে আসি, মেয়েকে খাইয়ে আর আমিও খেয়ে নিলাম। তারপরে মেয়েকে পড়াতে এসছে, ও ঘরে পড়ছে। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করতে নেমেছে, বললো প্যান্টটা ছাদের থেকে নিয়ে আসো। আর এদিকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ছাদে আসলাম, মানে ক্যামেরাটা নিয়ে। আমি তো রোজই আসি, কিন্তু ভিডিও তো করা হয় না। আর এই দেখো সজনে গাছে ফুল হয়েছে, দেখেছো? এবারই কিন্তু প্রথম হয়েছে, আগের বার হয়নি। এবার গাছটা কেটেই দিত, দেখছি এবার বেশ ভালোই ফুল হয়েছে। আর এদিকে বাড়ির নিচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাবা ওখানে দাঁড়িয়েছিল। আর এদিকে জামা কাপড় সব ভেজা, কারণ রোদ্দুরের তো মানে চিহ্নই নেই, বুঝতেই পারছো পরিবেশটা একদম নির্জীবে। আর এইদিকে উনুনে মনে হয় গরম জল বসিয়েছে মা। আর এইদিকে অনেক দিন পর তোমাদেরকে পুচকুকে দেখাবো ভাবলাম, কিন্তু পুচকু তো ঘুমিয়ে গেছে, আর পুচকুর মা পাশে বসে রয়েছে, এই দেখো। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? নিচে চলে আসলাম, নিচে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে চাটনিটা বসিয়েছি, চাটনিটা মানে একটুখানি জল কমলে চিনি দিয়ে দেবো। আর এইদিকে এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
কি সুন্দর না পরিবেশটা। আমার তো শীতকালের পরিবেশটা খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা ভালো লাগে না, এমনি পরিবেশটা বেশ সুন্দর লাগে। চারিদিক পরিষ্কার থাকে। শীতকালে ঘাসটা সেরকম হয় না, কিন্তু বর্ষাকালে যেখানে পা দিবা সেখানেই ঘাস, সেখানেই ঘাস। এইদিকে দেখো খুব একটা ঘাস নেই, কিন্তু বেশ পরিষ্কার। শীতকালটা আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো মাসি একটা উনুন বানিয়েছে, দেখেছো? উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে যদি খড়িগুলো সুন্দর হয়, তাই না? আর শীতকালে চারিদিক খটখটে, মানে ঝড় বৃষ্টি নেই, বেশ ভালোই লাগে রান্না করতে। এইদিকে তোমাদের দাদাভাই খেতে খেতে আমার বাসন মাজা হয়ে গেল, এখন ওর খাওয়া হয়ে গেছে। একেবারে আমি এঁটো কোটো মুছে তারপরে কাজে বসবো, বালা নিয়ে বসবো। 12টা বাজে, রান্না বান্না সবে শেষ হলো আমার। সেই সকাল থেকে শুরু হয়েছে, একটু বসতে পারিনি এখনও পর্যন্ত। আর এখন যে কাজে বসবো বলছি, এখনও বসবো না, একবারে মেয়েকে স্নান টান করিয়ে তারপরে আমি কাজে বসবো। তারপরে ও একটু খেলা করবে। এই 2টোর দিকে মেয়েকে কাছ থেকে উঠে, মানে বালার থেকে বালা করি যে বালাগুলা, তো সেখান থেকে উঠে 2টোর দিকে মেয়েকে খাওয়াতে বসবো। আর আমিও একবারে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, 1-1.5 ঘন্টা মতো একটু রেস্ট ঘুমিয়ে নেব, তারপরে আবার উঠে তো সন্ধ্যার কাজ শুরু হয়ে যাবে। একের পর এক কাজ তো আছেই আমাদের, তো আর শোয়া বসা সব সময় টাইম হয় না। ওই সময় করে 1-2-1.5 ঘন্টা বের করে নিতে হয় কাজের ফাঁকেই, নাহলে শরীরকেও তো একটু রেস্ট দিতে হবে। সেই সকাল থেকে এত খাটছি। তো চলো, এইদিকে মোছা হয়ে গেল, ঠিক আছে। চলো, আবার একটা কাজ ঘাড়ের পরে আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কুলেখাড়া কালকে নিয়েছিলাম, সময়ই পাচ্ছি না। কালকে তো একটু সময় পাইনি, কারণ কালকে মেয়ের শরীরটাও একটু ভালো ছিল না, খ্যান করছিল। আর আমারও আর মানে ইচ্ছে হলো না যে কাজের পরে এই কাজটা করি। আজকে ভাবলাম যে মেয়ে এখনও পড়ছে, যেহেতু এই কাজটা করেই ফেলি, এখনও ছুটি হয়নি। মেয়ের পড়াটা ছুটি হয়ে গেলেই ওকে স্নান করিয়ে দেবো, ঠিক আছে। তো এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এই কটা ডাল প্রায় 7-8টা হবে মনে হয়। 7-8টা ডালের দাম হচ্ছে 5 টাকা নিয়েছে। খুব একটা খারাপও নেই, পাতাগুলো বেশ ভালোই ছিল। আমি আগেই বলে নিলাম যে ভালো লাগবে তো দেখে। 2-একটা মানে পোকা থাকে, তো ভালো লাগে না ওগুলো দেখতে, তার জন্য আগেই জিজ্ঞাসা করে নিয়েছি ভালো হবে তো। এই জায়গাটা একবারে পরিষ্কার করে দিলাম। তো চলো কলপারে, তো এই যে এখন ধুয়ে নেবো। আর এই দেখো আমাদের বাড়িতেও কিন্তু 2টো কুলেখাড়া গাছ হয়েছে। এই দেখো একটা, আর ওই পাশে আর একটা হয়েছে, ওই। তো 2টো বাজলো, এখন খাওয়া দাওয়া করবো। তার আগে দুধটা জাল দিয়ে, কালকে এমন গন্ধ হয়ে গেছিলো। আজকে ভাবছি দুধটা জাল দিয়ে রাখি। কালকে জাল দিয়ে রেখেছিলাম না, তখন কিন্তু বেশ গরম পড়েছিল। আজকে একটু ঠান্ডা আছে, তবু জাল দিয়ে রাখি। দুধটা হতে থাকে, আমি এদিকে ভাতটা বেড়ে নিই। দুধটা এখন শুধু গরম করেই রাখবো। হ্যাঁ, এখন আর চিনি টিনি দেবো না। সন্ধ্যাবেলা মেয়েকে যখন খাওয়াবো তখন হচ্ছে চিনি দিয়ে আরেকবার একটু তো গরম করতে হবে। এখন হচ্ছে একবার উতলাবে, তারপরে বন্ধ করে রেখে দেবো গ্যাসে, বা ঘরে নিয়ে রেখে দিতে হবে, এখানে রাখা যাবে না, কারণ বিড়ালে একদম তালে ফিনিশ করে রেখে দেবে। তো এখন দেখো 2 থালায় ভাত বেড়ে নিলাম। আর মেয়েকে তো ডাল দিয়ে খাওয়াবো, ডাল আর ভাজা টাজা দিয়ে খাওয়াবো। আর আমি তো তরকারি দিয়ে খাবো, ছিম দিয়ে বড়ি দিয়ে। তরকারিটা বেশ ভালোই হয়েছে খেতে। এই বছরে মনে প্রথমবারই খেলাম এরকম তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হবে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে কটা, দাঁড়াও টাইমটা তো দেখা হয়নি, 6টা 10। এইদিকে দেখো মেয়েকে কলা দিয়েছিলাম, একটা খেয়েছে আর একটা এখানে রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে মেয়েও ঘুম থেকে উঠেছে, এখনো চুল টুল আঁচড়ানো হয়নি, চুলগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এই দেখো, আমার চোখে এখনো ঘুম আছে। তো মেয়ে উঠে পড়েছে, বিছানাটা টান করেছে, কিন্তু জামা কাপড়গুলো এখনো ভাঁজ করতে পারিনি। দেখি জামা কাপড়গুলো ভাঁজ করবো, মেয়েকে পড়তে বসাবো। তো চলো এখন বিস্কুটটা, বাপরে, বিস্কুটটা বের করে নিই। এই বিস্কুটটা দিয়ে ওকে খাওয়াবো দুধ দিয়ে, ঠিক আছে। এটা আবার তেল বিস্কুট, ওটা টপ বিস্কুট, ওটা দেওয়া যাবে না। তো এই বিস্কুটটা দিয়ে মেয়েকে খাওয়াবো। আমাকে ভালো বিস্কুট দাও, ভালো বিস্কুট দিয়ে দাও। তারও ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ,
যাচ্ছিস কেন রে বাবা? তো এই যে বিস্কুটগুলো মা এনেছিল, এগুলো কিন্তু তেলে ভাজা বিস্কুট না, আটার বিস্কুট। এই দুটো বিস্কুট দিয়ে দুধটা খাওয়াবো, আর ওই কলাটা খেলেই ওর পেটটা ভরে যাবে। একটা খেয়েছে। আমার 3টে নিচ্ছ? ঠিক আছে। আর না অত খেতে পারবো না, আমি তো খাবো না। এটা আমি কফি নিয়েছি, চা নিইনি, কফি আর মেয়ের দুধ। ঠিক আছে, এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে তো ভাত খাবে। আর রাতে ভাতই রান্না করবো, আলু সেদ্ধ ভাত করবো। মেয়ের জন্য ডাল রয়েছে। আসলে ঝামেলা করবো না, কারণ অনেক কাজও রয়েছে, বালার কাজ রয়েছে। অনেকগুলো করেছি, দেখি না এই বালতিটার মধ্যে। দেখো আমাদের পৌরসভার থেকে এই বালতিগুলো দিয়েছে। একটা বালতি নোংরা ফেলছে আর একটা রেখেছি ঘরে, ওটা ভেঙে গেলে এটা বের করব। এই দেখো বালা করেছি, দেখেছো? ছেড়ে। আর খাটের তলায় ওইটা দোলনা, কিন্তু দোলনাটা বাঁধতে হবে। তোমাদের দাদাভাই দেখি কবে বেঁধে দেয়। ওই বাড়ির থেকে নিয়ে এসেছি, বাবার বাড়ির থেকে। না এখন মজা করে গান দেখতে হবে না, এটা কি দুধ বিস্কুট খেয়ে পড়তে বসো, পরে মজা করে গান দেখবা। তো চলো, গরম পড়েই গেছে, সামনে বসে আছি, মেয়েকে পাটি পেতে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বসো আগে। ঠিক আছে, ফোনটা দাঁড়া আমি দিচ্ছি। এই ফোনটা সেরে এনেছে জানো তো, 1700 টাকা দিয়ে ফোনটা সেরে এনেছে। খারাপ হয়ে গেছিলো ফোনটা। ঠিক আছে, মজা আগে জল খাও তারপরে খেতে দেবো। না জলটা খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম মানে ঘুমাতে যাওয়ার আগে ক্যামেরাটা অন করলাম। খাওয়া দাওয়া মানে ভিডিও আর করা হয়নি। আলু সেদ্ধ ভাত করেছিলাম, মেয়ের ডাল ছিল, ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে এখন জল খাইয়ে দিচ্ছি, এখন ওষুধ খাওয়াবো, খাইয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তো চলো, সবসময় তোমাদের পাশে তো আমি আছি। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।